ঘরে এঁচড় আছে, কিভাবে রান্না করবে বুঝতে পারছো না? চিংড়ি মাছ আছে, হ্যাঁ হ্যাঁ তাতেই হবে। সবার প্রথমে এঁচড়গুলোকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়ে নুন হলুদ আর একটু সর্ষের তেল দিয়ে সেদ্ধ বসিয়ে দাও। এদিকে একটা শুকনো কড়াইয়ের মধ্যে গোটা ধনে জিরে গোলমরিচ শুকনো লঙ্কাটাকে লালচে করে ভেজে গুঁড়ো করে নাও। এবার একটু বেশি করে তেল দিয়ে চিংড়ি মাছগুলোকে নুন হলুদ দিয়ে হালকা লালচে করে ভেজে তুলে নাও। ওই একই তেলের মধ্যে টুকরো করে রাখা আলুগুলোকেও নুন হলুদ দিয়ে হালকা লালচে করে ভেজে নাও। সেদ্ধ করে রাখা এঁচড়গুলোকেও হালকা লালচে করে ভেজে তুলে নিয়ে আর একটু তেল দিয়ে কুচিয়ে রাখা পেঁয়াজটাকে হালকা লালচে করে ভেজে নাও। যখন পেঁয়াজটা হালকা লালচে ভাজা হয়ে আসবে তার মধ্যে আদা রসুন কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে ভালো করে ভাজা করে নাও যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে না যায়। এর মধ্যে দিয়ে দাও পরিমাণ মতন ধনে গুঁড়ো জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো নুন হলুদ অল্প একটু জল। সবগুলো মশলা ভালো করে মিশিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নাও। মশলা থেকে তেল ছেড়ে গেলে তার মধ্যে ভেজে রাখা এঁচড় আলু আর চিংড়ি মাছ দিয়ে সব কিছু ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়ে একদম লো ফ্লেমে বেশ কিছুক্ষণ কষিয়ে নাও। ঢাকনা তুলে যখন দেখবে বেশ ভালো করে কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে তার মধ্যে পরিমাণ মতন গরম জল দিয়ে ভালো করে মিশিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে বেশ কিছুক্ষণ ফুটিয়ে ওপর থেকে গরম মশলা গুঁড়ো ভাজা মশলার গুঁড়ো আর একটুখানি ঘি ছড়িয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নামিয়ে নিলে হয়ে গেল এঁচড় চিংড়ি। আর গরম গরম ভাতের সাথে খেতে তো দারুণ লাগলো।